সংসদ ভবনে ঘুরতে গিয়ে কার কার সাথে দেখা হয়েছে, কার কার সাথে ছবি তুলেছি, কি কি দেখেছি, কি কি খেয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সিফাত ফ্রম সিফু ভাই। আজকে আপনাদেরকে নিয়ে যাব সংসদে ঘুরতে। তো যদিও আমি কখনো সংসদে যাইনি, ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি সংসদে, তাও এক বড় ভাইয়ের ইনভিটেশনে। তো ফার্স্টেই বড় ভাই আমাকে দেখাচ্ছিল যে এইখান থেকে সংসদটা আসলে অনেক সুন্দর লাগে। তো ওদেরকে যেহেতু আমি দুপুর টাইমে নিয়ে আসছি, চল তোদেরকে আমি খাবার আগে খাওয়াই। তারপর ভাইয়া আমাদেরকে নিয়ে আসছে পার্লামেন্টের মেম্বার্স ক্লাবে। ওইখানে এসে দেখে তো আমি পুরো অবাক। যদিও আমি প্রথমবার এসেছি আর ভাইয়া অনেকবার আসে, এটা ভাইয়ার রেগুলার জায়গা। তা আমি ভাইয়াকে কিছুক্ষণ পর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তার আগে একটু খাবারটা অর্ডার করিনি। তো আমরা আজকে খাবার অর্ডার করেছি কোল্ড ড্রিঙ্কস থেকে ফান্টা। আর যেহেতু আমরা সবাই ছিলাম আজকে ডাইটে, যার কারণে আমরা ক্রিম অফ মাশরুম অর্ডার করেছি আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফান্টার সাথে স্ট্র দিয়েছে, এটা দেখে তো আমরা সবাই খুব অবাক যে আসলে ফান্টার সাথেও কি ইদানিং স্ট্র দেয় নাকি। তারপর ভাইয়া বললো এখানে সবাইকে স্ট্রই ইউজ করে। এইসবই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আসলে আমরা সবাই ডাইটে আছি, তো এই জন্য একটু ডাইটের খাবার খাইলাম। যাই হোক, যদিও এখানে আমি কখনো খাইনি, তারপর খাওয়ার অভিজ্ঞতাটা আসলে বুঝতে পারিনি, যার কারণে আসলে ওইভাবে আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। আসলে ক্রিম অফ মাশরুমটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, ইভেন ভাইয়ের কাছে ছাড়া কারো কাছেই ততটা ভালো লাগেনি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি মেন সংসদ ভবনটা দেখতে। আসলে সংসদ ভবনটা সারা জীবন বাইরে থেকেই দেখেছি, কখনো ভিতরে ঢোকার সাহস হয়নি বা দেখার কোনোদিন ওইভাবে সুযোগও হয়নি। তো আজকে যেহেতু সুযোগটা পেয়ে গেলাম, তো আর হাতছাড়া করিনি। ফার্স্টে ঢুকতেই আমরা এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। আসলে বাইরে থেকে দেখতে এটা এত সুন্দর না, পুরা মনটা জুড়িয়ে যাবে। তারপর আমরা আসলে আমাদের পাসটা পেয়ে যাই। আসলে এখানে ঢুকতে গেলে পারমিশন লাগে, সো আমাদের পারমিশনটা ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ইস্তি ভাইয়া। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আসলে ইস্তি ভাইয়াটা কে, ইস্তি ভাইয়া এত কিছু করছে আমাদের জন্য, সে কে, তার পরিচয় কি? সে হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র বড় ভাই এবং সংসদের সিনিয়র সচিব একেএম আব্দুল সালাম আঙ্কেলের ছেলে। তো বেসিক্যালি আজকে আমরা ওনার মাধ্যমে সংসদ ভবনে ঘুরতে যাই আর সংসদ ভবনের ভিউগুলো আসলে নিজ চোখে দেখে আসি। সবসময় তো বাইরে থেকেই দেখেছি, সো ওইভাবে এত সুন্দর করে দেখা হয় নাই। তো বাইরের যে ভিউটা দেখলে এত সুন্দর লাগে। যেহেতু আমরা এখানে প্রথমবার গিয়েছি, আসলে এখানে ছবি তুলবো না এটা কি হয় নাকি। তো আমরা এখানে আগে সুন্দর করে বসে তারপর কিছু ছবি টবি তুললাম। আর আমি যেহেতু একা যাইনি, আমার কিছু বান্ধবী আর আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিল, তো তাদের সাথে আমি আগে ঘুরে ঘুরে দেখছিলাম কোন কোন এরিয়াতে ছবি তুললে আসলে সুন্দর লাগবে, কোন কোন জায়গায় ছবি আসলে সুন্দর আসে। সো ওই সুন্দর পজিশন বুঝে আমি আমার বান্ধবীকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম। তো বান্ধবী তো ছবি দেখে পুরো অবাক যে এত সুন্দর ছবি তুলো তুমি সিফাত। তো বান্ধবীর ছবি টবি তোলার শেষে আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিই। দেন এখান থেকে আমরা বের হয়ে যাব। তার আগে আমার বড় ভাই আমাকে বললো সংসদে আসলে মাশরাফির সাথে দেখা করবি না, তা কখনো হয় নাকি। আর ভাইয়ের কাছে যেহেতু অ্যাক্সেস ছিল মাশরাফির সাথে দেখা করানো, সো মাশরাফির কাছে আমাদেরকে নিয়ে গেছে। মাশরাফিকে তো সবসময় আমরা টিভিতে দেখেছি, মাশরাফি এত লম্বা ভাই রে ভাই। আমরা মাশরাফির সাথে দাঁড়ায় কিছুক্ষণ ছবি টবি তুললাম, গল্প করলাম। মাশরাফি আল্লাহর রহমতে এত ভালো। দেন আমরা হচ্ছে ক্যাফেটেরিয়াতে বসে একটু কিছুক্ষণ খাওয়া দাওয়া করে দেন আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং মাই ভিডিও।